কখনো কখনো ভিডিওতে ভিউজ কম আসে, কখনো বা বেশি আসে। এবার বুঝতে পারি না কি কোন ভিডিও কে পছন্দ করেন। কিন্তু অ্যাকচুয়ালি আমি ঘরে যা রান্না করি খুব মধ্যবিত্ত ফ্যামিলিতে যা রান্না সাধারণ একদম অতি সাধারণ রান্নাগুলোই করি আর সেগুলো শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। যেমন আজকে শেয়ার করব হচ্ছে পুঁইশাক মাছের মাথা দিয়ে, সাথে সবজি রয়েছে বেশ কিছু, আর সাথে করব হচ্ছে সয়াবিনের একটা ছোট্ট রান্না। এটা ওই সেই ঝোল মতো করেই করব, তবে একটু গা মাখা আরকি। তো তার জন্য সমস্ত রেডি করে নিয়েছিলাম আর একটা কাতলা মাছের মাথা, অর্ধেক মাথা কেনা হয়েছিল। মাছ কিনেছিলাম, মাথাটাও ওই সময় কিনেছিলাম। তো মাছের মাথা দিয়ে মানে কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক, সাথে হচ্ছে সয়াবিনের রেসিপিটা। তো বন্ধুরা, আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সব্বাইকে স্বাগত জানিয়ে আজকে চটজলদি দুটো রান্না শেয়ার করব আর আশা করি আপনাদের ভালো লাগবে। খুব কম তেল ঝাল মশলায় আজকে দুটো রান্না করব। সাথে থাকছে আমের চাটনি, সেটা শেয়ার করছি না। পাকা আম ছিল ঘরে, সেটা দিয়ে চাটনি বানিয়েছি আরকি। আর এদিকে প্রথমেই যেটা করলাম, সমস্ত আগে সেদ্ধ বসিয়ে নিয়েছি সবজি সহকারে শাক পাতাগুলো, আর সাথে সয়াবিনটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে পুঁই শাকের সঙ্গে একটু কলমি শাকও থাকছে, মানে ঘরে কিছুটা কলমি শাক ছিল, এক আঁটি নেওয়া হয়েছিল দুদিন আগে, তো অর্ধেকটা রান্না করা হয়েছিল, অর্ধেকটা মানে রয়ে গেছিলো আর কি। ফ্রিজের মধ্যে দেখলাম আজকে রয়েছে, তো ওটা বার করে নিলাম। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আজকে রান্নাটা করব। তো আলুগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি, সয়াবিন ভাজা হবে মানে সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে ফোড়নে শুকনো লঙ্কা, জিরে এগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে প্রথমেই যেটা করব, একটুখানি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ ছোটো করে কুচি করে নিয়েছিলাম, সেটা একটু নুন দিয়ে খুব লাল করে ভেজে নেব। তারপর মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্তই দেবো, কিন্তু পরিমাণ অনুযায়ী অনেকটাই কম। কারণ আজকে ঠিক কষা সয়াবিন করব তা না, একটু গা মাখা করব। তো তার জন্য মশলাগুলো একটু করে দিয়ে দিচ্ছি। আর এদিকে শাক পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, নাবিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন হলুদ আর একটুখানি মিষ্টি, মানে স্বাদ বাড়ানোর জন্য একটুখানি চিনি দেবো। দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো দেবো। যা গরম পড়েছে, আজকে ভাবছিলাম যে ভিডিওটা আজকে করে রাখি আগামীকাল দেবো, কিন্তু মনে হলো না, যখন এডিট হয়ে গেছে, এডিট বলতে মোটামুটিভাবে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, খালি ভয়েসটা দেওয়া বাকি। খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, তো ভাবলাম থাক আজকে সাধারণ দুটো রান্না আজকেই শেয়ার করি, আগামীকাল না অন্য কিছু শেয়ার করা যাবে। শীতের সময় এই সমস্যাগুলো হয় না, আমার প্রচণ্ড গরম লাগে আর রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে শুধু আমার কেন, আপনার প্রত্যেকেরই খুব কষ্ট হয়। আমি তো বলবো যে আমাদের মারা পিসিরা বা জেঠিরা কতটা কষ্ট করে আমাদেরকে এভাবে বড় করেছেন, দিনের পর দিন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করে। মানে এই গরমের মধ্যে রান্না করাটা সত্যিই খুব কষ্টকর। তো যাই হোক, এইভাবেই আমি মার কাছ থেকে যেভাবে রান্নাগুলো শিখেছিলাম সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। তবে হ্যাঁ, তেল ঝাল মশলা কম। মা যখন রান্না করতেন একদম সমপরিমাণ সব কিছু, তেল ঝাল নুন মশলা, আর সেই সময় শুকনো লঙ্কা বেটে ব্যবহার করতেন। আমার পক্ষে তো সেটা সম্ভব নয়, শুকনো লঙ্কাটা আমি বাটা বা গুঁড়ো কোনোটাই খাই না রান্নায়, একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিই। তো যাই হোক, কথা বলতে সয়াবিনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আলু সহকারে, এবার জল দিয়ে দিলাম যতটুকু জল দরকার, কারণ আলুগুলো ভাজা আছে, সয়াবিনটা সেদ্ধ করাই আছে। তো মোটামুটি গা মাখা করবো বলে একটু জল দিয়ে দিলাম, এদিকে ফুটুক। আর ওদিকে শাকগুলোকে নাবিয়ে জল ঝরিয়ে নিয়েছি, পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি বলে আমি এই সয়াবিনটা হয়ে গেলে তারপরে পুঁই শাকটা করবো। তো এটা হয়ে গেছে, নামানোর আগে প্রথমেই বেটে রেখেছিলাম হচ্ছে এখানে, মানে আমি বাটিনি, আমার এক কাকিমা আছেন, তো কাকিমা রান্নায় আমাকে সাহায্য করেন, মানে কেটে কুটে দিয়ে গুছিয়ে টুচিয়ে দেন, সেটা আমার ক্ষেত্রে সুবিধা হয়। তারপর বাকি যেগুলো থাকে সেগুলো আমি টুকটাক করে আমি আমার মতন করে নিই আর কি। কাকিমা এগুলো মানে গরম মশলাটা বেটে দিয়েছিলেন, তো নামার আগে সেই গরম মশলাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি ধনেপাতা কুচনো, ব্যাস দারুণ স্বাদের দারুণ গন্ধের একটি রান্না। তো এটা হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নেব। তো কাচের বাটিতেই নামিয়ে নিচ্ছি, একটু হালকা ঠান্ডা করে নামিয়ে নিলাম। আর এবার যেটা করবো, পুঁই শাকটা করবো। পুঁই শাকটা তো সেদ্ধ করা হয়েই গেছে, আজকে মাছের মাথা দিয়ে করবো। মাছের মাথাটা কেনা হয়েছিল হচ্ছে সেদিনকে 1 কেজির মতন কাতলা মাছ নিয়েছিলাম আর কি। 400 টাকা করে কেজি নিয়েছিল, না 1 কেজি ভুল বললাম, 750 মতো নিয়েছিলাম আর কি। তো সেই কাতলা মাছের মাথাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, যে একটুখানি মুড়ি ঘন্ট করবো বলে। তো যাই হোক, মুড়ি ঘন্ট আর করা হয়নি, আমি বাড়ি ছিলাম না বলে মুড়ি ঘন্টটা আর করিনি। ভাবলাম আজকে মাছের মাথাটা দিই, নাহলে এরপর নষ্ট হয়ে যাবে, খাওয়াও যাবে না, নষ্ট হবে, টাকা পয়সা দিয়ে কেনা জিনিস। তো যাই হোক, স্বাভাবিক পয়সা কড়ি দিয়ে কেন, আমি যদি এমনিও কেউ দেয় সেটাও আমি চেষ্টা করি যাতে নষ্ট না হয়। কারণ নষ্ট করাটা মানে অপচয় করাটা খুব বাজে জিনিস আর কি, আমার কাছে এটা মনে হয় উচিত না করা। কারণ কষ্ট করেই সবাইকে এগুলো আনতে হয়, রোজগার করতে হয়। তো চেষ্টা করি যতটুকু সম্ভব নষ্ট যাতে না করা যায় আর কি। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ফোড়নে দিলাম হচ্ছে তেজপাতা,
শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে মাছের মাথাটার মধ্যে মশলাগুলো দিয়ে একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে শাক পাতাগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু চিনি, ব্যাস। নেড়েচেড়ে একটু জল দিয়ে দেবো, সেদ্ধ করা আছে, বেশি সময় লাগবে না, মাছের মাথা ভাজাই আছে। আর একদম কম মশলা বলতে আদা জিরে বাটাটা একটু অ্যাড করে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ব্যাস। দিয়ে ঢাকনা চাপা দেবো, পুঁই শাকটা হয়ে গেলে নামিয়ে নেবো। তো আজকে দুপুরের জন্য ছিল হচ্ছে এই পুঁই শাক মাছের মাথা দিয়ে, মানে কাতলা মাছের মাথা দিয়ে, সাথে হচ্ছে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছিলাম স্বাদ আর গন্ধের জন্য। তো যাই হোক, আমি এটা মাঝে মধ্যে এরকম করি, ঘরে যদি কিছু থাকে সেটা নষ্ট না করে মিশিয়ে দিই। তো যাই হোক, আজকে ধনেপাতাটাও দিলাম, যে ধনেপাতা দিলে ধনেপাতার স্বাদ ভালো আসবে। ৫ টাকায় একটুখানি ধনেপাতা পেয়েছিলাম, কিছুটা দিলাম হচ্ছে সয়াবিন কারিতে আর কিছুটা এর মধ্যে, ব্যাস। তো আজকে রান্না কমপ্লিট, সয়াবিনের রেসিপি রেডি হয়ে গেছে, সঙ্গে রইল হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। কেমন লাগলো জানতে ভুলবেন না। আজকে এটুকুই, ভালো থাকবেন, টাটা।